নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। ঈশ্বর আমাদের কয়েকটি সংকেতের মাধ্যমে জানিয়ে দেন যে আমাদের জীবনে ভালো সময় আসতে চলেছে। এই সংকেতগুলি আপনার জীবনে কখনো যদি দেখা দেয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার উপর ভগবানের আশীর্বাদ রয়েছে। বন্ধুরা, এই বিষয়টা আমাদের সকলের মনে রাখা প্রয়োজন যে আমাদের জীবনে সুখ অথবা দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়, সবই পরিবর্তনশীল। সুখ দুঃখ হলো একটি মুদ্রার দুটি দিক। জীবনে যখন খারাপ সময় আসে, তখন অনেক সময় আমরা এই বলে নিজেদের সান্ত্বনা দিই যে খারাপ সময় খুব শীঘ্রই কেটে যাবে এবং কিছুদিনের মধ্যেই ভালো সময় আসবে। আবার কখনো সময় যদি আমাদের খুব ভালো যায়, তাতেও আমরা ভয় পাই, এটা ভেবে যে হয়তো এই ভালো সময় খুব বেশি দিন স্থায়ী হবে না। এবং অধিকাংশ ক্ষেত্রেই এই বিষয়টি সকল মানুষই ভেবে থাকে। ভালো সময় আসলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর খারাপ সময় অনেক দিন ধরেই স্থায়ী থাকে। যেন কোনো অবস্থাতেই এই খারাপ সময় কাটতেই চায় না। তবে কিছু কিছু সময় অনেক কিছুর ইঙ্গিত পাওয়া যায়, যা থেকে পরিষ্কার বোঝা যায় যে আমাদের জীবনে ভালো সময় আসতে চলেছে। এবং এই ভালো সময় আমরা আমাদের নিজেদের চেষ্টায় আরও দীর্ঘস্থায়ী করতে পারি আমাদের জীবনে। শ্রীকৃষ্ণ বলেছেন, ভালো সময় আসার আগে প্রথমে ঈশ্বর যে সংকেত দেন তা হলো আমরা অনেক সময় রাত্রে স্বপ্ন দেখে থাকি। স্বপ্নে আপনি যে বিষয়টি দেখলেন তা যদি আপনি সম্পূর্ণরূপে মনে রাখতে পারেন, তাহলে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে। আর যদি স্বপ্নের ঘটনাটি আপনার জীবনের সঙ্গে একেবারে হুবহু মিলে যায়, অর্থাৎ সত্যি সেই ঘটনাটি ঘটে থাকে, তাহলে সম্পূর্ণ নিশ্চিত হয়ে যান যে ভগবান আপনার সঙ্গেই রয়েছেন ও তিনি আপনাকে রক্ষা করছেন। দ্বিতীয়টি হলো, এইরকম অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। এই রকমই আপনি হঠাৎ একটি সিদ্ধান্ত নিলেন এবং সিদ্ধান্তটি সঠিক হলো। এই রকম বিষয় যদি আপনার জীবনে বারবার হয়ে থাকে, তাহলে আপনি সম্পূর্ণ নিশ্চিত হয়ে যান যে ঈশ্বর আপনার সঙ্গেই রয়েছেন। আপনার প্রতি ঈশ্বরের অগাধ কৃপা রয়েছে। তৃতীয় যে কথাটি শ্রীকৃষ্ণ বলেছেন, আপনি খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, তবুও আপনি কারো ক্ষতি চাইছেন না। আপনি সর্বদা ইতিবাচক চিন্তা ভাবনা করছেন। আপনার ক্ষতি করার চেষ্টা অপর কেউ করলেও তার ক্ষতি আপনি চাইছেন না। এরকম ভাবনা যদি আপনার মধ্যে কাজ করে, তাহলে এর দ্বারা বোঝা যায় যে আপনার উপর ঈশ্বরের বিশেষ কৃপা দৃষ্টি রয়েছে। 4 নম্বর সংকেতটি হলো, হঠাৎ করে যদি আপনি অত্যাধিক খুশি হন কোনো কারণ ছাড়াই, যদি আপনি এই রকম খুশি অনুভব করেন, মনের মধ্যে যদি এক পরম শান্তি অনুভব করেন, তাহলে আপনি নিশ্চিত হয়ে যান যে আপনার আগামী দিনগুলো সুন্দর হতে চলেছে। আপনার অসফল কাজ সফল হতে চলেছে। বন্ধুরা, আপনারা কাজে যতই ব্যস্ত থাকুন না কেন, ঈশ্বরের পূজা বা ঈশ্বর সাধনার জন্য সারা দিনের হাজার কাজের মাঝেও একটু সময় বার করেন। এছাড়াও হিন্দু গৃহস্থের প্রতিটি বাড়িতেই ভগবানের জন্য একটি আলাদা স্থান রাখা হয়। অনেকেই পৃথকভাবে একটি ঠাকুরঘর তৈরি করেন, আবার অনেকেই নিজেদের শোভার ঘরের পাশে একটি জায়গা নির্বাচন করে ভগবানের সেখানে প্রতিষ্ঠা করেন। আমরা বাড়ির সুখ শান্তি মঙ্গল কামনার জন্য ভগবানের পূজা করে থাকি, কিন্তু আপনি কি জানেন যে আপনি যখন পূজা করছেন, সেই সময়ও ভগবান সংকেতের মাধ্যমে জানিয়ে দেন যে তিনি আপনার সঙ্গে আছেন কি নেই। বন্ধুরা, যখন কোনো ব্যক্তি ভগবানের পূজা অর্চনা করেন, তখন নিশ্চয়ই প্রদীপ জ্বালিয়ে থাকেন। যদি আপনার জ্বালানো প্রদীপের শিখাটা
উপরের দিকে উঠতে থাকে এবং দীর্ঘক্ষণ ধরে যদি এই প্রদীপের শিখা জ্বলতে থাকে, তাহলে এই বিষয়টি সংকেত প্রদান করে যে ঈশ্বর আপনার পূজায় সন্তুষ্ট হয়েছেন এবং খুব শীঘ্রই আপনার কাছে কোনো ভালো খবর আসতে চলেছে। কিন্তু জ্বালানো প্রদীপ যদি বারবার নিভে যায়, তাহলে এই বিষয়টি সংকেত প্রদান করে যে কোনো না কোনো বিষয়ে ভগবান আপনার প্রতি রুষ্ট হয়েছেন। বন্ধুরা, পূজা করার সময় আমরা প্রায়ই ধূপ জ্বালিয়ে থাকি। যদি দেখা যায় যে ধূপ জ্বালানোর পর ধূপের ধোঁয়া ভগবানের দিকে যায়, অথবা সেই ধোঁয়া ঈশ্বরের কোনো রূপের আকৃতি নিচ্ছে, তাহলে এই বিষয়টি সংকেত প্রদান করে যে ঈশ্বর সর্বদাই আপনার সঙ্গে রয়েছেন। হাজার চেষ্টা করেও আপনার কেউ কোনোরূপ কোনো ক্ষতি সাধন করতে পারবে না। বন্ধুরা, পূজা করার সময় এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন যে ধূপের ছাই কখনো কোনো অবস্থাতে পা দেবেন না। এই ছাই কোনো পবিত্র গাছের তলায় রেখে দেবেন অথবা জলে ভাসিয়ে দেবেন, কিন্তু কোনো অবস্থাতে যেন ধূপের ছায়ে পা না পড়ে। বন্ধুরা, পূজা করার সময় যদি কখনো দেখতে পান আপনার শরীর শিউরে ওঠে বা কেঁপে ওঠে, তাহলে এই বিষয়টি পরিষ্কার ইঙ্গিত করে যে ঈশ্বর আপনার চারিপাশে সর্বদা রয়েছেন এবং তিনি আপনাকে সমস্ত প্রকার বিপদ থেকে রক্ষা করছেন। বন্ধুরা, এই রকম বিষয় যদি আপনার সঙ্গে হয়, যখন আপনি পূজা করছেন তখন আপনার গৃহেতে কোনো একজন ব্যক্তি প্রবেশ করেছেন কোনো ধন সম্পদ বা টাকা পয়সা নিয়ে আপনার পরিবারকে দেওয়ার উদ্দেশ্যে, তাহলে আপনি নিশ্চিত হয়ে যান যে স্বয়ং ঈশ্বর আপনার কাছে সেই ব্যক্তিকে পাঠিয়েছেন। বন্ধুরা, ঈশ্বর পৃথিবীর সমস্ত জায়গাতেই বিরাজ করেন এবং তিনি যে কোনো রূপে যে কোনো পরিস্থিতিতে আপনাকে দর্শন দিতে পারেন। ভগবানের রূপ খুব কম লোকেরাই দেখতে পান ও বুঝতে পারেন। যদি পূজা করার সময় আপনার বাড়িতে যদি কোনো দুস্থ মানুষ আসেন, তাহলে তাকে ভগবানের রূপ হিসাবে মেনে নেবেন এবং তাকে কোনো অবস্থাতে খালি হাতে ফেরাবেন না। কোনো না কিছু তাকে দান করুন, কারণ ভগবান বিভিন্ন রূপের মাধ্যমে দিয়ে আমাদেরকে পরীক্ষা নিতে আসেন। এবং আরও একটি বিষয়, ভগবানকে যখন আপনি পূজা করছেন, তাতে নিবেদন করা ফুল যদি আপনার সামনে এসে পড়ে, তাহলে বুঝতে হবে ভগবান আপনাকে আশীর্বাদ করছেন এবং খুব শীঘ্রই আপনি কোনো সুখবর পেতে চলেছেন। ধন সম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছেন, কিভাবে এই সম্পর্কিত সমস্যার সমাপ্তি ঘটবে বুঝতে পারছেন না? যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন আপনার বাড়িতে এসে হঠাৎ টাকা দিয়ে যায়, তাহলে ধরে নিতে হবে সেই গৃহেতে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে। তখনই বোঝা যাবে যে ধন সম্পত্তি নিয়ে যা সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ ধন সম্পত্তি সম্পর্কিত সংকেতের বিষয়ে আরও বলেন, যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয়, কোনোভাবেই তিনি পয়সা জমাতে পারছেন না, সেই ব্যক্তি যদি দেখেন হঠাৎ করে তিনি পয়সা জমাতে শুরু করেছেন, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির ভালো সময় আসতে চলেছে। সবশেষে যেটি বলা যায় তা হলো, পশু পাখিদের ইঙ্গিত থেকেও ভালো সময়ের সংকেত পাওয়া যেতে পারে। যেমন কোনো বাঁদর যদি আপনার বাড়ির ছাদের উপর আমের বীজ ফেলে যায়, অথবা কোনো বিড়াল যদি সদ্য বাড়িতে বাচ্চার জন্ম দেয়, তাহলে ধরে নিতে হবে ভগবান কোনো সংকেত দিচ্ছেন আগামী দিনে আপনার ভালো সময় আসতে চলেছে। এই সংকেতগুলি যদি কেউ পান, তাহলে বুঝতে হবে খারাপ সময় কেটে ভালো সময় আসতে চলেছে। অনেকেই আছেন যাদের ঘুম থেকে ওঠার আগেই চোখ খুলে যায়। যদি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 3টে থেকে 5টার সময় ঘুম ভেঙে যায়, তা আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে বলে ইঙ্গিত পাওয়া যায়।
তার মানে আপনি জীবনে সঠিক পথে হাঁটতে চলেছেন। ভালো কিছু ঘটতে পারে, এটা তারই ইঙ্গিত। আশা করি শ্রীকৃষ্ণের বাণীটি শুনে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের বাণীটি দেখে আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। শ্রীকৃষ্ণের বাণীটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।